ভাঙড়ে যেতে চাইছি। আমি বলছি আপনি আমার কিসের অর্ডারটা, এই যে অর্ডারটা দেখে আপনি বলছেন যে আপনি আমাকে যেতে দেবেন না, যেখানে কোন জায়গায় কথা উল্লেখ আছে আমাকে একটু বুঝিয়ে দেন যে আমি যেতে পারবো না। স্যার এটা আপনাকে সকালবেলা আমি অর্ডারটা চেয়েছি, আপনাকে দিয়ে হ্যাঁ সেটা আমি আপনাকে প্রশ্ন করছি, আমি এখনো আমি বুঝতে পারছি না, তো এখন আমি আপনাকে ওইদিকে যেতে দিতে আমি কেন যেতে পারবেন না? আপনি যে দিতে পারবেন না, আপনি আমাকে রিটেন একটা দিয়ে দিন যে আমি এমএলএ নওশাদ সিদ্দিকী আপনাকে আমি যেতে দিতে পারছি না, আপনি আমাকে রিটেন একটা দিয়ে দিন। আমি দিতে পারি, এটা এসডিও বারুইপুরের অর্ডার আছে। এসডিও বারুইপুরের অর্ডারে কোনো জায়গায় উল্লেখ নাই যে 144টা কি, আমাকে প্রেসক্রাইব করুন। আপনি তাহলে নিজে লয়ার কনসাল্ট করুন। না আমি জিজ্ঞাসা করে তো বলছি, আপনি 144টা কি আমার বলার কিছু না, আপনি বলবেন, আপনি তো লয়ার ম্যাটার দেখছেন। আমি স্যার আপনাকে বলুন 144টা কি, 4 জনের বেশি, 4 জনের বা তার থেকে বেশি জামায়াত করা যাবে না, আমি তার থেকে বেশি নিয়ে যাচ্ছি। আপনি দেখে নিয়েছেন, আমি দেখে নিয়েছি। তারপর 144/4/5/6 এগুলো তো কি আছে, আপনি এগুলো আমাকে বলুন, আপনি আমাকে বলুন। আমি কনসাল্ট করেছি আমি বলছি আপনি আমাকে যে দিতে পারবেন না, ভাঙড় দিকে যেতে পারবেন না, সেটা কিসের অর্ডারে? এটার অর্ডারে কোথায় আছে যে আপনি একদিন বিধায়ককে যেতে দিতে পারবেন না? এটা কোথায় আছে? আমি তো দেখতে পাইনি, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না যে এখানে লেখা আছে কোথাও যে ভাঙড়ের বিধায়ককে তার কনস্টিটিউয়েন্সিতে যেতে দিতে যাওয়া যাবে না, এখানে কোথায় লিখা আছে বলুন? স্যার আপনার যদি মনে হয় যে এটা আপনার লিখিত চাই, আমার এখানে বলার কিছু নেই। আপনি যদি না, আপনি আমাকে আটকাতে গেলে আমি যাই, আপনি আমাকে আটকাবেন না। আমি এদিকে তো আপনাকে না, আপনি তাহলে আটকাতেন কিসের বেসিসে আমাকে আটকাতেন? এটা কোথায় আপনি আমাকে আটকানোর অর্ডার এখানে আছে? আপনি কাইন্ডলি আমি লিগ্যাল সেলের সাথে কথা বলে আপনাকে বলছি তো। তাহলে আমার কিছু বলার না, আপনাকে বলছি, আমি আপনাদের ফালতু কথা বলার টাইম আপনার নষ্ট আমি করতে চাই না। আপনাদের যে টাইমটা ল অ্যান্ড অর্ডার দেখার দরকার, আপনার বিরোধীদেরকে আটকানোর যে সময় লাগাচ্ছেন সেটা আমি নষ্ট করতে চাইছি না। আমি আমার অ্যাডভোকেটদের সাথে কথা বলেছি, লিগ্যাল টিমের সাথে কথা বলেছি যে, এবং আমি নিজেও পড়লাম একাধিকবার যে এখানে একজন বিধায়ক তার নির্বাচনী ক্ষেত্রে যেতে পারবে না, এই ধরনের কোথাও তো উল্লেখ নয়। 144 ইস্যু করেছে, তার সারপ্লাস 4, 5, 6 পর্যন্ত দেওয়া আছে, অবশ্যই এটা থাকে, কিন্তু 144টাও তো 4 জনের বেশি তো হয় না, 4 জন বা তার বেশি, আমি সেটাও ভায়োলেট করছি না, তারপরে আপনি আমাকে আটকাচ্ছেন কেন? স্যার আপনি যে যাবেন বা যেতে পারবেন, আপনি একবার এসডিও ম্যাজিস্ট্রেট যিনি অর্ডার করেন, আমি এসডিও ম্যাজিস্ট্রেটের সাথে আমার রিলেটেড না, উনি অর্ডার করেছেন, আপনি কথা বলে নিন। না আমি বলছি ম্যাম আমি এসডিও ম্যাজিস্ট্রেটকে কেন জানতে চাইবো? আমাকে তো উনি আটকাচ্ছেন না, আমাকে আটকাচ্ছেন কে? ইন্দিরা মুখার্জির নেতৃত্বে, আইটিএস ইন্দিরা মুখার্জির নেতৃত্বে আমাকে আটকানো হচ্ছে। আমি সেই ম্যামকে জানতে চাইছি যে আপনি কোন অর্ডারের বেসিসে আমাকে আটকাচ্ছেন? আপনি আমাকে এই অর্ডারটা দেখাচ্ছেন, এই অর্ডারের বেসিসে আপনি আমাকে এই অর্ডারটা দিয়েছেন তো? এটা দিয়েছেন, ক্যামেরায় সবাই প্রুফ নিচ্ছেন, ম্যাডাম আমাকে এই অর্ডারটা দিয়েছে, এই অর্ডারের বেসিসে ম্যাম আমাকে আটকাচ্ছে। আমি ম্যামকে কোশ্চেন করতে চাই, এই অর্ডারের বেসিসে কোথায় একজন বিধায়ককে তার নির্বাচনী ক্ষেত্রে যেতে বাধা দেবে? আচ্ছা দেখাটা আমাকে দেখাতে পারবে না। 144 ইস্যু করেছে, তো 144 এর নর্মসই হচ্ছে 4 জন বা তার থেকে বেশি কেউ যেতে পারবে না, তারপর আপনাকে আটকাচ্ছেন কেন? আমার সাথে তো একজন আছে, বলুন আপনি। না আমি স্যার যেটা বলছি ওটা। তাহলে ম্যাম আপনি একটা কাজ করুন যে আপনি আমাকে রিটেন দিন যে আমি আপনাকে যেতে দেবো না, আর অন্যথা আপনি ব্যারিকেড করুন। স্যার আমি ব্যারিকেড তো খুলতে পারবো, তাহলে আপনি আমাকে রিটার্ন দিন। আমি রিটার্নও আপনি বলবেন যে অর্ডারের বেসিসে আপনি লিখে দেন না, যে এই অর্ডারটার বেসিসে আমি আপনাকে যেতে দিচ্ছি না। স্যার আমার যেটা আপনাকে বলার, ম্যাম আপনি কেন দেবেন না আমাকে? আপনার যদি মনে হয় যে আপনি যাবেন, করার ব্যবস্থা করুন, সে তো করবো, আমি তো ছাড়বো না, আমি তো ছাড়বো না, না আমি ছাড়বো না, কিন্তু আপনি আমাকে যে আটকাচ্ছেন, এই অর্ডারটাকে আপনি আমাকে আটকাতে পারেন না। আপনার রাইট না, এটা আমি কথাটা বলেই তো আপনাকে বলছি, আপনার রাইট না, আপনার রাইট না, আপনি কিন্তু আমাকে আটকাচ্ছেন তো, আপনি এই অর্ডারটার বেসিসে আমাকে আটকাচ্ছেন তো, আমি আপনার কাছে রিটার্ন চাইছি, আপনি দিচ্ছেন না। আমি সবাই মিডিয়া আছে, আমি তো ডিউটিতেই আছি সকাল থেকে, আপনার রিটার্ন চাইছি, আপনি আমাকে দিচ্ছেন না। আমার বক্তব্য হচ্ছে একদম ক্লিয়ার যে আপনি আমাকে আটকাচ্ছেন, যে অর্ডারে দেখি এই অর্ডারে আপনি আমাকে আটকাতে পারেন না, আপনার রাইট নাই এটা আটকানো। শুধু আমি নয়, ওখানে যে কেউ যেতে চাইলে 4 জনের কম আপনি আটকাতে পারবেন না তাকে। আপনি রাজনৈতিক উদ্দেশ্য পরিণতভাবে আমাকে আটকানোর চেষ্টা করছেন, সেই জন্য বলছি আপনি আমাকে একটা রিটার্ন লিখে দেন, যে আপনি লিখে দেন আমাকে যে আমি বিধায়ক নওশাদ সিদ্দিকী তার বিধানসভায় এই অর্ডারটার বেসিসে, অর্ডার নাম্বারটা আমার আছে, এর বেসিসে আমি যেতে দিচ্ছি না। এতটুকু আমাকে করে দিতে পারছেন না? স্যার আমি এখানে ডিউটিতে আছি, তো এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, আপনি তো ডিউটি ঠিকঠাক পালন করছেন না। স্যার সেটা আপনার মনে হতে না, আপনি ডিউটি পালন করছেন, আপনি তাহলে আপনার সব সাহস হচ্ছে না কেন আপনাকে রিটার্ন দেওয়ার?
স্যার এটা নিয়ে কথা বলে কোনো না, আপনার সহজ সাহস হচ্ছে না কেন? আপনি রিটার্ন দিন না। স্যার আপনি এটার কোনো অন্য অর্ডার চাইছেন, আপনি সেটা তো আমি ছাড়বো না তো, ওটা তো আমি করবোই, কিন্তু আপনি যে আজকে আমাকে আটকাচ্ছেন কিসের বেসিসে আটকাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। ঠিক স্যার, আমি তো আপনার বোঝানোর দায়িত্ব আমাকে, আপনার বোঝানোর দায়িত্ব আমাকে বুঝিয়ে দিন যে আপনি আমাকে আটকাচ্ছেন। বোঝাতে পারলাম না, আমি দুঃখিত। কেন আপনাকে বুঝাতে হবে? আপনাকে আমাকে ওটা দুঃখিত বললে হয় না তো, আপনাকে বুঝাতে আমাকে হবে। আপনাকে বুঝিয়ে দেন। মিডিয়া তো সামনে আছে, আমি তো মিডিয়ার সামনে কথা বলছি যে অর্ডারটার কোন বেসিসে আপনি আমাকে আটকাচ্ছেন না বুঝিয়ে দেন আপনি আমাকে। শুনুন ম্যাম, এর জবাব কিন্তু আপনাকে আগামী দিনে দিতে হবে, জবাব আপনাকে আগামী দিনে দিতে হবে বলে রাখলাম। দেখতে পাচ্ছেন তো প্রশ্নের উত্তর দিতে পারছেন একজন অফিসার, তিনি একজন বিধায়কের একজন বিধায়কের কোশ্চেনের উত্তর দিতে না পেরে অফিসার এখান থেকে সরে যাচ্ছে। আমি তো তাকে আর খারাপ ভাষায় আক্রমণ করতে পারি না, আমি তাকে আমার সংস্থা থেকে আকারে জানতে চেয়েছি যে এই যে অর্ডারটা উনি আমার হাতে ধরিয়েছেন, এই অর্ডারের বেসিসে আমাকে আটকাচ্ছেন, এটা হয় না, আটকাতে আমাকে পারে না অর্ডারের বেসিসে। তারপরেও যে উনি ওভার অ্যাক্টিং করছেন, তাহলে আমাকে একটা রিটার্ন দেন। সেই রিটার্নটা আমাকে দিল না। এন্ট্রির কথা বলা হলো, এখান থেকে দেখা যাচ্ছে হাজার হাজার গাড়ি যাচ্ছে, এন্টি এক্সিটের কথা বলছে ভিকেলসের, হাজার হাজার গাড়ি যাচ্ছে, কোটাকে চেক করছি না বলছে নাটা ছাড়ছে, কোটাকে চেক করা হচ্ছে, কোটাকে ছাড়ছে। তাহলে এটা পুরো এক উদ্দেশ্য প্রণীত ভাবে নওশাদ সিদ্দিকী যাতে ভাঙড়ে না ঢুকতে পারে এই চক্রান্ত করছে। তবে আমার বিশ্বাস আছে, আমি তো আইনের দ্বারস্থ হচ্ছি, কিন্তু আপনাদের সামনে আমি একটা জিনিস ক্লিয়ার করিয়ে দিলাম, আমার এভিডেন্সের জন্য আমি ম্যাডামকে ভদ্রভাবে প্রশ্ন করেছিলাম যে এই অর্ডারে আপনি আমাকে আটকাতে পারেন না, কোথায় এই অর্ডারে আপনি আমাকে আটকাচ্ছেন সেটা বলুন, বা আপনি আমাকে আটকাচ্ছেন সেটা আমাকে রিটার্ন দিন। তিনি কিন্তু সেটাকে তিনি ঠিক আছে আমার কথাটাকে তিনি রিটার্ন দেবার না বলে তিনি এখান থেকে বিদায় নিলেন এবং কথাটা সম্পূর্ণ হতে দিল না। একজন আধিকারিকের যে আচরণ হওয়া দরকার তিনার কাছ থেকে আমরা সেটা পেলাম না। আপনি এখন তাহলে কি করবেন? পরবর্তী পর্যায়ে আমি আমার অ্যাডভোকেটের সাথে কথা বলি। ফাইনালি তো আপনি আজকে ভাঙড়ে যাবেন বলে অনড় ছিলেন, শেষ পর্যন্ত বিকেল হয়ে গেল, সকাল থেকে বিকেল যেতে পারলেন না, তাহলে এখন কি ফিরে যাবেন? কথা বলি অ্যাডভোকেটের সাথে, আইনের লড়াইটা তো করতে হবে, আজকেই তো শেষ নয়, আজকে এই লড়াইটা তো শেষ হচ্ছে না, আইনের লড়াই চলবে। অ্যাডভোকেটের সাথে কথা বলি। রাজ্যপালকে মেল করেছেন? আমি রাজ্যপালকে টোটাল সমস্ত বিষয়টা যেটা ঘটনা ঘটছে এবং এখন যে ঘটনা ঘটছিল টোটালটা জানিয়ে আমি মেল করছি, তার দৃষ্টি আকর্ষণ করছি যে পশ্চিমবাংলা ল অ্যান্ড অর্ডারটা কোন লেভেলে আছে। একজন আইপিএস অফিসার তিনার পক্ষ থেকে আমরা আশা করব 144 কি জিনিস, 144/4/5/6 কি জিনিস, 144 এর ক্ষেত্রে সাধারণ মানুষ সহ একজন জনপ্রতিনিধির কি আচরণ করতে পারে, সে সেখানে বিচরণ করতে পারে কি পারে না কি সেটা জানতে চাইলাম, কিন্তু তিনি উত্তর না দিয়ে এখান থেকে তিনি প্রস্থান করলেন। রাজ্যপালকে কি আপনি মেল করেছেন না করবেন? আমার আলোচনা চলছে, আমি জানিয়েছি, এখন কোন পর্যায়ে আছে বলতে পারবো না। শুধুমাত্র গোটা বিষয়টা জানানো নাকি রাজ্যপালের সঙ্গে দেখাও করতে? অবশ্যই সেটা তো দেখা করতেই হবে, দেখা তো করবোই, আমি তিনাকে তো জানাবোই ব্যাপারটা। হাইকোর্টে মামলা করেছেন? না, করবো। ধন্যবাদ।